16 জুন আজকের বিষয় বিশ্বের প্রথম মহিলা স্পেস যাত্রা 1963 সালে আজকের দিনে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেন 5ই নভেম্বর 1870 খ্রিস্টাব্দে, মৃত্যু 16 জুন 1925 খ্রিস্টাব্দে। পৈতৃক নিবাস ছিল তেলিরবাগ, বাংলাদেশে, ঢাকা জেলায়। বাংলা প্রখ্যাত দেশনেতা ও দাতা হিসেবে চিত্তরঞ্জন দাশের নাম ইতিহাসে সমাদৃত। ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার বিদ্যারম্ভ হয়েছিল। 1890 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন। 1893 খ্রিস্টাব্দে ব্যারিস্টার হয়ে স্বদেশে ফিরে এসে আইন ব্যবসা শুরু করেন। আলিপুর ষড়যন্ত্র মামলায় আসামি বারিন ঘোষ, অরবিন্দ প্রমুখ সমর্থনে ব্যারিস্টার ও দেশপ্রেমিক রূপে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন চিত্তরঞ্জন দাশ। 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় আইনসভা বর্জন সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে স্বয়ং অসহযোগ আন্দোলনের প্রস্তাব কংগ্রেস অধিবেশনে উত্থাপন করেন এবং গান্ধীজির ডাকে বহু সহস্র টাকা মাসিক আয়ে ব্যারিস্টারি পেশা ত্যাগ করে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। এই সময় তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যারিস্টার রূপে স্বীকৃতি লাভ করেছিলেন। তার অসামান্য ত্যাগের ফলে সারা দেশ অনুপ্রাণিত হয়েছিল এবং বাংলার মানুষ তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। মৃত্যুর পূর্বে পৈতৃক বসতবাটি জনসাধারণকে দান করে গিয়েছেন। এখন সেখানে তাঁর নামাঙ্কিত চিত্তরঞ্জন সেবা সদন প্রতিষ্ঠিত। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মৃত্যু। সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম। স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, ছায়াছবি প্রযোজক হেমন্ত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 16 জুন 1920 খ্রিস্টাব্দে, মৃত্যু 26শে সেপ্টেম্বর 1989 খ্রিস্টাব্দে। শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করেও তার কণ্ঠের ঐশ্বর্যে আধুনিক গানে যেমন তার খ্যাতি, তেমনি রবীন্দ্রসঙ্গীতেও তিনি প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন। সহপাঠী ঘনিষ্ঠ বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গানে কমল দাশগুপ্তর একটা গানের সুর লাগিয়ে বন্ধুর উৎসাহে 1935 খ্রিস্টাব্দে তিনি রেডিওতে প্রথম গান করেন। তখন তিনি ছিলেন নবম শ্রেণীর ছাত্র। প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সঙ্গীত জগতে জড়িয়ে পড়ায় কলেজের পড়া ছেড়ে দেন। 1937 খ্রিস্টাব্দে তার প্রথম রেকর্ড বার হয়। সুরকার শৈলেন দাশগুপ্ত। চলচ্চিত্রে তার প্রথম গান নিমাই সন্ন্যাস। সলিল চৌধুরীর বাণী ও সুরে এবং তার নিজের সুরে অনেক গান তিনি গেয়েছিলেন। আধুনিক গানে তার সাফল্যের ধারাবাহিকতা পাওয়া যায় অসংখ্য রেকর্ডে। 1947 খ্রিস্টাব্দে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা কাজ শুরু অভিযাত্রী ছবি দিয়ে। 50-এর দশকে তিনি খ্যাতির তুঙ্গে। বাংলা হিন্দি দুভাষার ছবিতেই তিনি সুরারোপ করেছেন। প্রায় 100টি হিন্দি ও 400টি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন। জিঘাংসা, হারানাসুর, নীল আকাশের নিচে, হিন্দি ছবি শর্ত, সম্রাট, নাগিন প্রভৃতি ছবি বিশেষ উল্লেখযোগ্য। প্রযোজক ছিলেন কোহরা, মাছলা দিদি, খামোশি প্রভৃতি ছবি। চলচ্চিত্র জগতে উত্তম কুমারের লিখে তার গাওয়া গান ছায়াছবির জগতে স্মরণীয়। গান শোনাতে গেছেন পূর্ব আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। 1968 খ্রিস্টাব্দে বিশ্বভ্রমণ করেন। 1983 খ্রিস্টাব্দে সঙ্গীতাচার্য উপাধিতে ভূষিত হন। পেয়েছেন রাজ্য আকাদেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট, বাংলাদেশে মাইকেল মধুসূদন পুরস্কার এবং একাধিকবার বিএফজে পুরস্কার। 1988 খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন। তোমাদের হেমন্ত।